বাংলাদেশের জাতীয় আপা মানবতার আম্মু শেখ হাসিনার ১৫ বছর ক্ষমতা থাকাকালীন দেশ থেকে পাচার হয়েছে মাত্র ২৮ লক্ষ কোটি টাকা। এই ২৮ লক্ষ কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করা যেত ৮৭টা। এখন কথা হলো, নদী তো একটা নদীর উপর ৮৭টা সেতু করার কি কোনো দরকার আছে? আল্লাহ তাআলা বলেছেন, অপচয়কারী শয়তানের ভাই। শেখ হাসিনা তো পীর আউলিয়া টাইপের মানুষ ছিলেন। উনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ত আর সারাদিন তসবিহ হাতে নিয়ে উন্নয়ন জপত। উনি তো আর অপচয় করে শয়তানের ভাই হতে পারে না। তাই মানবতার আম্মু শেখ হাসিনা শুধু টাকাগুলো অপচয় না করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাঠিয়ে দিছে কাজে লাগানোর জন্য। তাছাড়া প্রাইভেট কার নিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে গেলে আসা যাওয়ার জন্য টোল ট্যাক্স দিতে হয় প্রায় ২,০০০ টাকা। চিন্তা করে দেখেন, ৮৭টা পদ্মা সেতু হলে সেগুলো দেখতে যেতে প্রতিটা প্রাইভেট কারের মাথা পিছু টোল ট্যাক্স দিতে হতো ১,৭৪,০০০ টাকা। আমাদের কত টাকা খরচ হতো ভেবে দেখেছেন? মানুষের কথা চিন্তা করেই জননেত্রী শেখ হাসিনা একটাই পদ্মা সেতু বানিয়েছেন। বাকি ৮৬টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাচার করেছেন টাকাগুলো অন্যভাবে কাজে লাগানোর জন্য। মানবতার আম্মু শেখ হাসিনার ১৫ বছর ক্ষমতা থাকাকালীন দেশ থেকে পাচার হয়েছে মাত্র ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে মেট্রো রেল বানানো যেত ৫৩৩টি। ভাই, এখন আপনারাই বলেন, আমাদের দেশে কি ৫৩৩টা মেট্রো রেলের কোনো দরকার আছে? শুধু বিদ্যুৎ অপচয় হতো, রক্ষণাবেক্ষণের খরচ হতো। এক মেট্রো রেল বানানোর কারণে সিএনজি ড্রাইভার, বাস ড্রাইভাররা আন্দোলনে নেমে গিয়েছিল। তারা নাকি মেট্রো রেল হবার কারণে ঠিকঠাক মতো যাত্রী পায় না। এখন যদি দেশে ৫৩৩টা মেট্রো রেল হতো, তাহলে কি বাস মালিক, সিএনজি মালিক, রিক্সাওয়ালা, অটোওয়ালা সবাই তো ফকির হয়ে যেত। এদের কথা চিন্তা করেই মানবতার আম্মু শেখ হাসিনা একটা মেট্রো রেল বানিয়ে ৫৩২টা মেট্রো রেলের টাকা বিদেশে পাচার করে দিয়েছে টাকাগুলো কাজে লাগানোর জন্য। মানবতার আম্মু শেখ হাসিনার ১৫ বছর ক্ষমতা থাকাকালীন দেশ থেকে পাচার হয়েছে মাত্র ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে কর্ণফুলী টানেল বানানো যেত ২৬২টা। এতগুলো কর্ণফুলী টানেল বানানোর কি কোনো দরকার আছে? একটা কর্ণফুলী টানেল বানানোর পরেই আমাদের আফসোসের সীমা নাই। এটাতে লাভের চেয়ে লস বেশি। প্রতিদিন কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণে খরচ হয় ৩৭ লাখ টাকা, অথচ প্রতিদিন আয় হয় ১০ লাখ টাকা। প্রতিদিন কর্ণফুলী টানেল দিয়ে গাড়ি চলার কথা ১৮,৪৮৫টি করে, অথচ গাড়ি চলাচল করে গড়ে ৩,৯১০টি। আর এজন্য এক বছরে আয় ব্যয়ের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এক কর্ণফুলী টানেল বানিয়ে শেখ হাসিনা প্রতিদিন কেঁদে কেঁদে বালিশ ভিজাত। এখন যদি ২৬২টা কর্ণফুলী টানেল বানাতো, তখন তো দেখা যেত শেখ হাসিনা কেঁদে কেঁদে পটল তুলত। তাই মানবতার আম্মু শেখ হাসিনা একটা কর্ণফুলী টানেল বানিয়ে শিক্ষা নিয়ে বাকি ২৬১টা কর্ণফুলীর টাকা বিদেশে পাচার করে দিয়েছে টাকাগুলো কাজে লাগানোর জন্য। বাংলাদেশের জাতীয় আপা মানবতার আম্মু শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতা থাকাকালীন দেশ থেকে পাচার হয়েছে মাত্র ২৮ লক্ষ কোটি টাকা। এই ২৮ লক্ষ কোটি টাকা দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানো যেত ১৯টি। একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে গিয়ে আমাদের বান্ডি ফেটে যাচ্ছে। ২০১৭ সালে কাজ শুরু হয়েছিল আর এখনো শেষ হয়নি। বাকি আরো ১৮টা বানাতে গেলে তো আমাদের অবস্থা কেরোসিন হয়ে যেত। তাছাড়া ২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের জন্য আসবাবপত্র ক্রয়কালীন এক একটি বালিশের দাম দেখানো হয় প্রায় ৬,০০০ টাকা এবং প্রতিটা বালিশ নিচ থেকে উপরে উঠানোর খরচ দেখানো হয় প্রায় ৭০০ টাকা। এইগুলো দেখে শেখ হাসিনা বুঝে গিয়েছিল বাঙালি কোন লেভেলে দুর্নীতিবাজ। তাই আমাদের সৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের কাজ হাতে নিয়ে বাকি ১৮টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা বিদেশে পাচার করে দিছে, যাতে টাকাগুলো কাজে লাগানো যায়। শেখ হাসিনার ১৫ বছর ক্ষমতা থাকাকালীন দেশ থেকে পাচার হয়েছে মাত্র ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট বানানো যেত ১,৪৭৪টি। এখন আপনারাই বলেন, এতগুলো স্যাটেলাইট বানিয়ে লাভ আছে? তাছাড়া নিউটনের নাতির ঘরের পুঁথিবিশিষ্ট বিজ্ঞানী জুনায়েদ আহমেদ পলক শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন, এতগুলো স্যাটেলাইট বানিয়ে লাভ নেই, স্যাটেলাইটে বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়ে যেতে পারে। তাই শেখ হাসিনা একটা স্যাটেলাইট বানিয়ে বাকি ১,৪৭৩টা স্যাটেলাইটের টাকা সবার মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, যাতে টাকাগুলো কাজে লাগে। আপনারা শুধু দেখেছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, অথচ আপনারা এটা বুঝেন না এই টাকাগুলো দেশে থাকলে উন্নয়নের নামে অপচয় হতো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কোনো একদিন খবর শুনবেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী, এমপি, মন্ত্রী ২৮ লক্ষ কোটি টাকা নিয়ে চট করে দেশে ঢুকে পড়েছে। তখন যে আপনাদের কি অবস্থা হবে সেটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে।